শুভ সকাল আমার সকল বন্ধুকে, আশা করি অনেক ভালো আছে। তো এই দিকে দেখো আমাদের গাছে যত কাঁঠাল ছিল পেরে নিয়েছে, কারণ সকাল থেকে আর আকাশটা দেখো মেঘলা, যদি ঝড় হয় মেয়ে তো মামা করে চেঁচাচ্ছে। তো আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, মুখ ধোয়া চা খাওয়া করে নিয়েছি। এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, সেই জন্য কাঁঠালগুলো পেরে নেওয়া হয়েছিল। বেরিয়ে বৃষ্টি দেখছে। তো আজ তোমাদের আর আনাজ কাটা দেখাতে পারিনি। এই যে করছি কুমড়ো ভাজা, পটল আর কাঁচকলা, আর করছি ফুলকপি আলুর তরকারি। ফুলকপিটা তো ভাপিয়ে নিয়েছি, আর এদিকে করব একটু লাউ খোলা ভাজা। তার লাউ খোলাটাকে ওই যে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়ার পর আমি ছেঁকে নিয়েছি, নিয়ে কড়াতে একটু তেল দিয়ে আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি লাউ খোলাটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। আমার লাউ খোলা ভাজা খেতে ভীষণই ভালো লাগে, তাই আমি লাউয়ের খোলাগুলো রেখে দিই স্টোর করে। তো আমি এই যে ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। ভেজে আমার লাউ খোলাটা ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি লাউ খোলাটা ভাজা তুলে নেব। তারপরে এক এক করে আমি কুমড়ো, পটল আর কাঁচকলা ভাজাগুলো করে নেব। তো দেখতে থাকো রান্নাটা। ভাজাভুজি তো হয়ে গেছে, তাই ফুলকপিটাও ভেজে তুলে রেখে আমি ওখানে তেল দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। নিয়ে আমি টমেটো, ধনে, হলুদ, লঙ্কা, জিরে, একটু চিনি দিয়ে মশলাটা সব দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে এই ভাপানো আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো। তো আলুটা আমি আগে থেকে ভাপিয়েই রেখেছি। আর এদিকে মশলাটা ভাজতে ভাজতে আমি ওদিকে মশলাটা ভাজা হয়ে গেলে আমি এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো। তো চলো রান্নাটা দেখতে থাকো। তো ভালো করে মশলা কষিয়ে এবং তার সঙ্গে মিশিয়ে আমি এখানে জল ঢেলে দিয়েছি। তো আলু আমার সেদ্ধ, ফুলকপি আমার ভাজা। তো ভালোভাবে ফুটে গেলে আমি ঝোলটা এদিকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াতে একটু অল্প তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তারপরে ওই রান্না হওয়া ঝোলটা আমি ঢেলে দেবো। এতে দেখবে ফুলকপির ঝোলটা ভীষণই খেতে টেস্টি হয়। তোমরা একদিন করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি এবার ঝোলটা ওর মধ্যে ঢেলে দেবো। তো দেখতে থাকো। রান্নাবাড়া কমপ্লিট করে আমি চান করে চলে এসেছি। আজ সারাদিনই শুধু বৃষ্টি হচ্ছে। তো চলো আমাদের ভাতটা বেড়ে নিই। দেখো ভাত বেড়ে নিয়েছি। তো যা রান্না করেছিলাম সমস্ত নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো এবার খাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া করে রান্নাঘরটা গুছিয়ে চলে এসেছি। আজ আমার মেয়ে দুপুরে একটুকু ঘুমোয় না, তো এখন এবার ঘুমোবে আমাকে পেয়েছে। তো চলো ঘুম পাড়াই। এদিকে মেয়ে খুব কাঁদছে। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে
একটা লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। অনেক ভালোবাসা, টাটা।